জুলাই গণপদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড়ে আজ বেশ কয়েকটি কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। এসব কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন। এনসিপির আজকের কর্মসূচি সম্পর্কে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, এনসিপির পদযাত্রাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীরা কি বলছে? জি মুনিয়া, আপনি জানেন জুলাই গণপদযাত্রার অংশ হিসেবে আজ এনসিপির পঞ্চগড় জেলায় দুটি স্থানে এনসিপির প্রোগ্রাম আছে। তার মধ্যে একটি হচ্ছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার, আর বিকাল 5টি আছে পঞ্চগড় সদরে। আমি কথা বলছি পঞ্চগড় সদর উপজেলার নেতা তানভীর নারায়ণ। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, আজ কিন্তু জেলার দেবীগঞ্জ উপজেলার দুপুর নাগাদ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পঞ্চগড়ের দেবীগঞ্জে আসবেন। বেলা 12:30টার দেবীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলা শেষে পদযাত্রা শেষে বিজয় চত্বরে একটি পথসভা করবেন। দেবীগঞ্জের কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় কর্ম কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ অংশ নিবেন বলে জানা গেছে। বিকেলে পঞ্চগড় স্টেডিয়াম থেকে শেরেবাংলা পর্যন্ত গণ পদযাত্রা কর্মসূচি করছেন। পঞ্চগড় পেপার সংলগ্ন এলাকায় জনসভা করবে বলে এমনটাই আমাকে জানিয়েছেন জেলার এনসিপি নেতৃবৃন্দ। এদিকে এনসিপির জুলাই গণ পদযাত্রাকে এবং জনযোগ সংযোগকে প্রসারিত করার জন্য জেলায় প্রচারণা অব্যাহত আছে এবং জেলার সর্বস্তরের মানুষকে উপস্থিত করতে জেলার এনসিপি নেতৃবৃন্দ কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আজকে এই মুহূর্তে এখন এই পর্যন্ত ছিল আমার কাছে। আমি পরবর্তী আবার দুপুর 1:30টায় যে দেবীগঞ্জের কর্মসূচি আছে সেখান থেকে আবার আপডেট জানাতে পারবো। তো এই ছিল আপনার